আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো এইভাবে ডিম রান্না করলে দুটো ডিমে ৪ জন ভাত খেতে পারবে আর খুব টেস্টি হবে। একবার করেই দেখুন। তো দেখে নিন। আমি প্রথমে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, হলুদ একটু আর লবণ একটু দিয়ে দিয়েছিলাম। আর কেউ যদি চান তো সামান্য পরিমাণে কাঁচা এই গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো তারপর ভালো করে মথে নিয়েছিলাম পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা, তারপর দুটো ডিম ভেঙে তাতে দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেবো কড়াইতে। কড়াইতে দিয়ে তেলটা গরম করে আর কড়াইতে ছেড়ে দেবো। তো দেখে নিন। তো ডিমটা চাপা দিয়ে একটু ভাজলে ফুলে ফুলে উঠবে, মানে খুব সুন্দরভাবে ভাজা হবে আঁচটা অল্প দিলে। তো তারপর দেখুন এইভাবে করে আধখানা করে যারা উল্টাতে পারে না তারা এইভাবে উল্টালে, যারা গোটা ডিম ভাজা উল্টাতে পারে না তারা এইভাবে উল্টালে সুবিধা হবে। তো তারপর আমি তুলে নিলাম। তো তারপর আরও একটা দিয়ে দিলাম, তো দিয়ে দিচ্ছিলাম। তো এটা একটু অল্প পরিমাণে ছোট্ট মতো, তো সেই জন্য ওটা কাটলাম না, তোমাদের দেখানোর জন্য কেটেছিলাম। তো লাস্টে কেটেই নেব তরকারিতে দেওয়ার জন্য। তারপর ভেজে নেওয়ার পর আমি হাঁড়ি বসাবো গ্যাসেতে। হাঁড়ি বসিয়ে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব ও হাঁড়ির গায়ে তেলটা নাড়িয়ে দেবো। দেওয়ার পর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, ভালো করে একটু লবণ দিয়ে দেবো। নেড়ে নেওয়ার পরে একটু লবণ দিয়ে দেবো। তো লবণটা দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তো লবণটা দিয়ে দেওয়ার পর আমি পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে হালকা, তারপর আমি আদা রসুন দিয়ে দেবো। তো দেখো আদা রসুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো একটু নাড়াতে হবে, নাহলে আদা রসুনটা হাঁড়িতে ধরে যাওয়ার ভয় আছে, তো বসে যাওয়ার। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে একটু অল্প পরিমাণে পানি দিলাম। পানি দেওয়ার পর আমি তারপরে পানিটা যখন ফুটে আসবে দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম আরেকবার। নাড়িয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা তো যেহেতু আগেই দিয়ে দিয়েছিলাম, তো ভালো করে আবারও নাড়িয়ে নিলাম। নিয়ে অল্প পরিমাণে আবারও পানি দিলাম। তো পানি দেওয়ার পরে নাড়িয়ে নেওয়ার পরে ভালো করে তারপর একটু ছেড়ে দিলাম। তো দেখলাম, দেখো কত সুন্দর কালার আসছে। তরকারিটা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একটু সামান্য পরিমাণে কষিয়ে নেব। যেহেতু পানি ছিল, শুকায়নি ততক্ষণেও, সামান্য পরিমাণ পানি ছিল, তবুও কষিয়ে নেব। তাতে কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব, ভালো করে যখন শুকিয়ে আসবে তখন অল্প পরিমাণে পানি দেবো, কারণ আরেকবার কষানোর জন্য। তো তারও আগে আমি উপর থেকে একটু জিরে মরিচ দিয়ে দিচ্ছি। জিরে আর মরিচের গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। দেখো ভালো করে শুকিয়ে গেলে তারপরে পানি দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে, এই অল্প পরিমাণেই থাকবে, দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পরে ফিরে আসলাম। তো কতটা ভাপ উঠছে দেখো। তো কিছুক্ষণ পরে পানিটা শুকিয়ে আসার একটু আগে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা অ্যাড করে দেওয়ার পর আমি দিয়ে দিলাম চাপা, আবারও চাপা দিয়ে দিলাম। তো আমার কল এসে গিয়েছিলো, কেউ কিছু মনে করবে না। তো আবারও চাপা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ পরে ফিরে আসলাম। মাঝে মাঝে খুলে খুলে দেখছি। তো দেখো ভালো করে আবার একটু নাড়িয়ে দিলাম। তো নাড়িয়ে দেওয়ার পরে টমেটোটা একটু ঘেঁটে যাচ্ছিলো, তারপরে আবারও চাপা দিয়ে দিয়েছিলাম। তো ওইভাবে নাড়াতে নাড়াতে কিছুক্ষণ পরে এসে ওইভাবে নাড়াতে নাড়াতে একদম শুকিয়ে গেছিলো, মানে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছিলো তরকারিটা। তো দেখো, তো চাপাটা দিয়ে দেবো আমি। চাপা দিয়ে দিলে আবার ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো ভালো করে দেখো কষাচ্ছি আমি, দেখো শুকিয়ে আসছে। তো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আবার আবার কল আসছে। দেখো কষিয়ে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিলাম, এবারে ঝোল দিয়ে দিলাম। তো বারবার কল আসছে, কেউ কিছু মনে করো না। তো দেখো দিয়ে দিলাম, তো চাপা দিয়ে দিলাম। চাপা দেওয়ার পরে যখন তরকারিটা ফুটে যাবে, তারপর কিছুক্ষণ পরে ফিরে এসে আমি, দেখো ফুটে গিয়েছে। তো অনেক ভাব উঠছে। আর ফোনটা একটু কাছ থেকে ভিডিওটা করছিলাম, সেজন্য ক্যামেরার কাছে খুব ভাবটা আছে। কেউ ভালো করে একটু মানিয়ে নেবে। তো আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কাটা কুচি করা। তো এবারে আমি কেটে রাখা ডিমগুলো আমি তরকারিতে অ্যাড করে দেবো একটা একটা করে। দেখো আমি যেভাবে দিচ্ছি সেভাবে অ্যাড করে দেবে। তো নিজেদের মতো করে সাজিয়ে নেবে। তো অ্যাড করে দেওয়ার পর দেখো আমি একটু নাড়িয়ে দেব, মানে আর ওতে তো হাত দিলে হবে না, গরম। তো উলট পালট হয়ে থাকলে আমি একটু খুন্তি দিয়ে ঠিক করে দিচ্ছি। তো এইভাবে করে আপনারাও ঠিক করে দেবেন। তো দেখুন ঠিক করে দেওয়ার পর
একটু অল্প পরিমাণে ঝোলটা নিয়ে লবণটা চেক করে নিলাম। তো নেওয়ার পরে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। ব্যাস, ফুটে ঝোলটা কে কতটা রাখবে, একটু অল্প ঝোল রাখলেই তরকারিটা বেশি টেস্ট হবে। ঝোল না রেখে একটু গায়ে গায়ে মতো করলে তারপরে ডিমেতেও একটু ঝোলটা টানবে, আলুতেও টানবে, সেজন্য ওইভাবে রাখবে। তো দেখে নিচ্ছি, আমি ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখিয়ে দেবো। এইভাবে ডিম রান্না করে দেখো, খুব সুন্দর হবে খেতে। ভালো করে যত তরকারি, যে কোনো তরকারি যত সুন্দর করে কষাবে ততই ভালো হবে তরকারিটা। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ। আর ভালো লাগলে 1%ও লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা করে দিও, ভুলো না বন্ধুরা। অল দ্য বেস্ট, বাই।